দর্শক, নির্বাচনের আরও খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল। বাদল, রংপুরে প্রার্থী ও ভোটাররা নির্বাচনকে ঘিরে কি বলছেন আমাদেরকে জানান। ধন্যবাদ ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। রংপুরের ৬টি আসনে ৪৪ জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার বাতিল হওয়ার পরে নির্বাচন কমিশনে আপিল করায় দুজনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। এখন রংপুরের ৬টি আসনে ৪৬ জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। রংপুরের যে নির্বাচনের যে উত্তাপ সেটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। প্রার্থীরা এখন প্রকাশ্যে নির্বাচনী প্রচার না চালালেও তারা বিভিন্ন বাড়িতে যাচ্ছেন এবং তারা উঠান বৈঠক করছেন, দোয়া চাইছেন। অন্যদিকে যে রংপুর ৩ জন প্রার্থী এবার ভিআইপি প্রার্থী আছে, তার মধ্যে হচ্ছে রংপুর ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, রংপুর ২ আসনে জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং রংপুর সদর আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তারা এখনও সেইভাবে প্রচারণা শুরু করেন নাই। ২১ তারিখের পরে প্রচারণা শুরু করবেন। তো আমি এখন কথা বলতে চাই, আমার সঙ্গে দুজন ভোটার আছেন। তো কী অবস্থা আপনার? আমাদের আসলে এখন আমরা দীর্ঘদিন থেকে রংপুর অবহেলিত। আমরা এবারে চাই সৎ, যোগ্য এবং নীতিবান এবং ভালো মানুষ, যারা রংপুরের জন্য কাজ করবে, রংপুরের শিল্প প্রতিষ্ঠান তৈরি করবে, অবহেলিত রংপুরকে আলোর মুখ দেখাবে, এমন ব্যক্তি আমরা আসলে চাচ্ছি। এবং আমরা দীর্ঘদিন অবহেলিত এই বঞ্চনা থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি এবং আমরা সৎ, যোগ্য এবং যারা আমাদের রংপুরের জন্য নিবেদিত থাকবে এমন ব্যক্তির পক্ষে আমরা ভোট দিতে চাই। আমি আরেকজন প্রার্থী ভোটারের সঙ্গে কথা বলতে চাই। আপনি কেমন প্রার্থী চান? ধন্যবাদ ২১ টিভির বাদল ভাইকে। যেহেতু দেশে পরিবর্তনের হাওয়া বইছে, আমরা মূলা ধুলানো প্রার্থীকে আর দেখতে চাই না। আমরা বর্তমানে দেখে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দিব, যারা রংপুরের উন্নয়নের কাজে দ্রুত এগিয়ে আসবে। তো যে ভোটাররা বলছিলেন যে যারা রংপুরের উন্নয়নে কাজ করবে, দুর্নীতি করবে না, এরকম প্রার্থীকেই তারা ভোট দিতে চান। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের খবর। লিয়াকত আলী বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।